الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমরা সবাই গুনাহগার নবীজি আপনায় চিনলাম না সেই কারণে রোজা হাসরে আমাদেরকে বইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ये तेरी मेराज थी कि मैं तेरे कदम तक पहुँचा और ये मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि कदमों में मुस्तफा की मेरा मजार होता ओ था के पाक होती मैं था के सार होता बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो दुर्पेशानी ने तेरी कतरू को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही
সম্মানিত ধর্মপ্রাণ দিনদার ইমানদার আগাত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে লাখো লাখো কোটি শুকরিয়া, যিনি আপনাকে আমাকে পবিত্র জুমার দিন আল্লাহ পাকের ঘরে আসার, যিনি বসার, যিনি তৌফিক দান করলেন। সেই মহান মনিবের দরবারে আমরা জবান খুলে সকলে জোরে সরে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? লাভ হলো কার? আমাদের। তো আমরা এই যে পবিত্র জুমার দিন, আর একটি জুমা, এরপরেই রমজান শুরু হয়ে গেল, আর একটি জুমা পাবেন, এরপরে রমাজান মাস। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের হায়াতে আল্লাহ তুমি বরকত দান করো, আমরা বলি আমিন। প্রিয় বন্ধুগণ, জীবন থেকে মূল্যবান সময় চলে যাচ্ছে, আমরা উদাসীনতায়, আমরা এই যে একজন প্রার্থীকে বিজয় করার জন্য যত স্লোগান, মাইকিং, পোস্টারিং, হেলমিন, বা তাকে যতটুকু সময় রাত 2টা 3টা 4টা পর্যন্ত প্রার্থীর কর্মীরা কাজ করে না, তার ভালোবাসা পাওয়ার জন্য এমপি হইলে খুব ভালো চোখে দেখবে, ভালো নজরে দেখবে, ঠিক না? একটি মানুষের ভালোবাসা পাওয়ার জন্য 5 বছর তাকে দেখে শুনে রাখবে। ভালোবাসা পাওয়ার জন্য যতটা কাজ তার কর্মীরা করে, তার 100 ভাগের 1 ভাগ কাজ যদি আমার আল্লাহর জন্য যদি করা হতো, আল্লাহর রহমতের দরজা বান্দার জন্য আল্লাহ খুলে দিতেন। মানুষের ভালোবাসা পাওয়ার জন্য রাজি, কিন্তু আল্লাহর ভালোবাসার জন্য সে যেই হোক। বন্ধুরা আমার, ভাইরা আমার, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা সাআতু ক্বালা ওয়াইলাকা ওয়া মা আদাউতু লাহা ক্বালা মা আদাউতু লাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ক্বালা আনতা মান আহবাবতা ক্বালা আনাস ফামা রাআইতুল মুসলিমিনা ফারিহু বিশাইইম বাদাল ইসলাম। এক বেদুইন এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, মাতা সাতু ক্বালা ওয়াইলাকা, কিয়ামত কবে? কিয়ামত কখন সংঘটিত হবে? এই জ্ঞান কেবলমাত্র কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। কিয়ামতের জ্ঞান, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব, গায়েব সম্পর্কে গায়েবের একমাত্র ইলম আল্লাহর কাছে। নবীদেরকে যতটুক জানান প্রয়োজন ছিল, নবীদেরকে যতটুক না জানাইলে হয় না। আল্লাহ নবীদেরকে ততটুক জানিয়েছেন, কিন্তু কিয়ামত কোন দিন সংঘটিত হবে এটা নবীদেরকেও আল্লাহ জানিয়ে দেন নাই। এই জ্ঞান কার কাছে? বন্ধুরা আমার, ভাইরা আমার, মাতা সাতু ক্বালা ওয়াইলাকা, কিয়ামত কখন সংঘটিত হবে? নবীজি বললেন, আফসোস তোমার জন্য, কিয়ামত হওয়ার পরে, কিয়ামত সংঘটিত হওয়ার পরে কোনো দোয়াও তো কবুল হবে না, কিছুই তোমার কবুল হবে না। তবে তোমার আমল সম্পর্কে তুমি জানাও, আমলটা তোমার কি? লোকটি বললেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা সাতু ক্বালা ওয়াইলাকা ওয়া মা আদাউতু লাহা ক্বালা মা আদাউতু লাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি যেদিন ঈমান এনেছি, ঈমান আনার পরে আমার জীবনের সব কিছু চেয়ে, আমার সন্তান সন্ততি, আমার পরিবার পরিজন, আমার টাকা পয়সা, আমার দুনিয়াবি সম্পদ বলতে যাবতীয় যা বলতে বোঝায়, আমি সব কিছুর চেয়ে আল্লাহ তার হাবিবকে ভালোবাসি। কাকে ভালোবাসেন? আর আমরা দালালি করি মানুষের, কি সত্য কথাটা বলতে রাজি না। সত্য কথা বললে এখন আপনি ভালো না, আপনি যদি তার দলে থাকেন আপনার মর্যাদা একবার আকাশে উঠেই ফেলাইবে। আপনি যদি উচিত কথা বলেন আপনাকে মাটির সাথে কি মিশিয়ে দেবে। এরা হলো দালাল। এরা কি দালাল? তো দালালেরা সবসময় সুবিধা নেয়, কি নেয়? সুবিধা নেয়। আপনি উচিত কথা বলবেন তখন আর ভালো না, কি তখন আর জেলখানার ইমাম সাহেব ভালো না। আর ভালো বলবে কখন? যখন তাদের পা চাটবেন, তাদের গোলামি করবেন, তারা যা বলবে, অনৈতিক যা কাজ করবে সবটা মেনে নিবেন, তবে জেলখানার ইমাম সাহেবের মতন ইমাম আর খাগড়াছড়ি দিই নাই, কথার কথা বলবেন কি? এরা হলো দালাল। এরা কি
দালাল। আমরা দালালি করতে দুনিয়াতে আসি নাই। আমাদেরকে আল্লাহ তাআলা, আমি নিজেকে নিজে বলি যে নিজেকে নিজে বড় পণ্ডিত, বড় আলেম, বড় এলেমদারি কিছু আমি বলি না। সামান্য তো জ্ঞান ভাই আমাদের, ওমা উতীতুম মিন ইলমি ইল্লা কালিলা, সামান্য তো জ্ঞান। ভুল ভ্রান্তি আমাদেরও হয়, কিন্তু চেষ্টা করি যে এই ভুল সংশোধন করে কিভাবে টিকে থাকা যায়, ফিতনার যুগে কিভাবে নিজেকে গুছিয়ে রাখা যায়। বন্ধুরা আমার, ভাইরা আমার, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কখন সংঘটিত হবে? নবীজি বললেন, কিয়ামতের জন্য কি প্রস্তুতি তোমার আছে? তিনি বললেন, আমার কিছুই নাই, তবে হ্যাঁ একটা জিনিস আমার আছে, সেটা হলো আমি ঈমান এনেছি। ঈমান আনার পরে অদ্যাবধি পর্যন্ত আমি আল্লাহর সাথে শিরিক করি নাই। আমার জীবনে যাবতীয় মোহাব্বত, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, দুনিয়ার যত ভালোবাসা, আমার মা বাবার জন্য ভালোবাসা আছে, সন্তানের জন্য আছে, আমার ছেলে স্ত্রী, পরিবার পরিজন, আমার আত্মীয় সকলের জন্য ভালোবাসা আছে, তার চেয়ে সবচাইতে বেশি ভালোবাসা আমার আল্লাহ তার হাবিবের জন্য। আল্লাহর নবী বললেন, তাই যদি হয়, আমি ঘোষণা দিলাম আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে যারা প্রবেশ করবে তাদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে শামিল করে নিবে। হযরত আনাস চিৎকার মেরে বলেছিলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি বড় সৌভাগ্যবান, আমি বড় সৌভাগ্যবান। এই কথা শোনার পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতুল মুসলিমিনা ফারিহু বিশাইয়্যিন বাদাল ইসলাম। আমি বড় ছোট, আমি 8 বছর বয়স তখন ইসলাম গ্রহণ করেছি। আমি আজ পর্যন্ত নবীকে কষ্ট দেই নাই, আমি আল্লাহর সাথে শিরিক করি নাই। আমার জীবনের সবকিছুর চেয়ে আল্লাহ তার হাবিবকে আমি ভালোবাসি, আল্লাহ তার রসুলকে ভালোবাসি। তাহলে আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ তার হাবিবকে যে ব্যক্তি ভালোবাসবেন, আল্লাহ তার জন্য একান্ত আপনজন হয়ে যাবে। তাহলে আমি তো 8 বছর বয়সে আমি ইসলাম গ্রহণ করলাম, আমি আল্লাহ তার হাবিবকে, আমিও আমার জীবনের সবকিছুর চেয়ে আমি বেশি ভালোবাসি আল্লাহ তার হাবিবকে। আমি বড় ভাগ্যবান, আমি বড় সৌভাগ্যবান। রাআইতুল মুসলিমিনা ফারিহু বিশাইয়্যিন বাদাল ইসলাম। হযরত আনাস বলেন, ইসলাম গ্রহণ করার পরে, কথা বুঝতেছেন, ইসলাম গ্রহণ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে আজকে যে ঘোষণাটি, আওয়াজটি শুনলাম, অন্যান্য সময় তো আনন্দিত হয়েছি, কি আজকে একটু আনন্দ ভিন্ন। আমার নবী যে কথা বলেছেন যে ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আল্লাহকে যে ব্যক্তি তার আল্লাহ তার হাবিবকে, আল্লাহ তার রসুলকে যিনি ভালোবাসেন, আল্লাহ তাকে ভালোবাসেন আর আল্লাহ তাকে জান্নাত দিবেন। তাহলে আমি ইসলাম গ্রহণ করা থেকে অদ্যাবধি পর্যন্ত আমি আল্লাহ তার হাবিবকে আমি ভালোবাসি, তাহলে আমি অত্যন্ত আজকে খুশি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এতটা খুশি আমি আর কখনো হই নাই যতটা খুশি আজকে হয়েছি। সেই জন্য তারা খুশি করেছেন একমাত্র আল্লাহ তার হাবিবকে। কাকে করেছেন? আল্লাহ তার রসুলকে। আর আমরা করি কি? মানুষের গোলামি করি, মানুষের পাশাটি। ভাই, সকলের মরণ, আমিও মরে যাব, মরবো না নাকি মরবো না, নাকি বেঁচে থাকা যাবে? তো আপনিও মরবেন, হুম রেজাল অনাহানু রেজাল, আপনিও মানুষ আমিও মানুষ। হয়তো আমি একটা এই যে লম্বা জামা গায়ে দিয়ে আপনাদের না, আমি একটা টুপি মাথায় চক্র হাঁটি, আপনি হাঁটেন না, অথবা আমি দাঁড়িয়ে রেখেছি, আপনি হয়তো রাখতে পারেন না, রাখবেন ইনশাল্লাহ। কিন্তু বিচার আসারের দিন কে হুজুর, কে ইমাম সাহেব, কে সাধারণ মুসল্লি, এটাকে দেখা হবে না, মূলত দেখা হবে তার আমল। কি দেখা হবে? আমল। বন্ধুরা আমার, বাইরে আমার, সেই জন্য সতের হকের পথে অবিচল থাকতে হবে। কে আপনার খুশি হলো? সন্তান খুশি হতে পারে, ছেলের বিরুদ্ধে বাবা যেতে পারে, বাবা ছেলের বিরুদ্ধে যেতে পারে। এর নজির পৃথিবীতে একাধিক জায়গায় আমরা খুঁজে পাই। সব কথার সাথে তালে তাল মিলান যায় না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
রাষ্ট্রযন্ত্র তার বিরুদ্ধে, রাষ্ট্রশক্তি তার বিরুদ্ধে। তিনি এক পিছপাও, এক চুল পরিমাণ পিছপাও হয় নাই, এক জাররা পরিমাণ তিনি পিছপাও হয় নাই। আর একটা মজার কথা শোনেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। কত বছর? 950 বছর। জবাব দিবেন, কথা জবাব দিবেন, এটা মুখস্থ করবেন, মুখ বুঝে বসে থাকবেন না। কত বছর? 950 বছর তাওহীদের দাওয়াত দিয়েছেন, কিন্তু ঈমান আছে 40 জন অথবা মতান্তরে 80 জন। কতজন? দাওয়াত কত বছর? 950 বছর। 950 বছর দাওয়াত দেওয়ার পরে ঈমান আনছে মাত্র 80 জন, ধরে না 80 জন। কিন্তু এতে কি আপনার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের কোনো ঘাটতি হয়েছে? নবুয়তের কোনো সমস্যা হয়েছে? নূহ, তোমার নবুয়ত গিরে গেল, এই কথা আল্লাহ বলেছেন? তাহলে লক্ষ কোটি 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 মানুষ দিয়া, সংখ্যা দিয়া ইসলামের বিজয় হয় নাই। ইসলামের বিজয় হয় কেবলমাত্র মোমেনদেরকে দিয়া। এখন মোমেন পাওয়াই তো মুশকিল। মোমেন পাওয়া কি মুশকিল। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, ও মুমিনেরা তোমরা সফল কাম। কথাটি কার? আল্লাহ বললেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা এই সফল কাম। এই পৃথিবীতে আল্লাহ কোনো পরশক্তিকে আল্লাহ বলে নাই, রাশিয়াকে আল্লাহ বলে না রাশিয়া তুমি সফল কাম, আমেরিকাকে আল্লাহ বলে না আমেরিকা সফল কাম, চীনকে আল্লাহ বলে না চীন তুমি সফল কাম, ভারতকে আল্লাহ বলেন নাই ভারত তুমি সফল কাম, ফ্রান্সকে আল্লাহ বলে নাই ফ্রান্স তুমি সফল কাম। আল্লাহ বরঞ্চ বলে কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরাই হলো সফল কাম। এই মুমিনের মধ্যে সবচেয়ে ইমাম সাহেব, খতিব সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব বিষয়টা এমন না। যারা মুমিন তারাই হলো সফল কাম। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেই জন্য সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন, সংখ্যা দিয়ে দাওয়াত দেন নাই। যেমনি ভাবে নূহ আলাইহিস সালাম 950 বছর তাওহীদের দাওয়াত দিলেন, ঈমান আনছে মাত্র হাতে গোনা কয়েকজন মানুষ ঈমান আনলো। অধিকাংশ মানুষ ইসলাম গ্রহণ করে নাই, অধিকাংশ মানুষ ঈমান আনে নাই। এই যে ঈমান আনে নাই, তার জন্য নূহ আলাইহিস সালামের নবুয়তের কোনো সমস্যা হয় নাই। তাহলে এখন চিন্তা করবেন যে সুবিধাবাদ, জিন্দাবাদ, সাথীবাদী, এটা হলে মুমিন হওয়া যাবে? আপনি অবিচাল থাকবেন আল্লাহর উপরে, দুনিয়ার তাগুতি শক্তি সব একদিকে, আপনি দাঁড়িয়ে থাকবেন একা একদিকে। এর নাম হলো মুমিন। কদ আফলাহাল মুমিনুন। বন্ধুরা আমার, ভাইরা আমার, সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন 950 বছরের দাওয়াত দিয়া অল্প মানুষ, কিছু সংখ্যক মানুষ ঈমান আনলো, নূহ আলাইহিস সালামের নবুয়তের যেমন কোনো সমস্যা হয় নাই। এই ফিতনার যুগে আপনি ঈমান নিয়ে বেঁচে থাকবেন, কারো কথা আপনি শুনবেন না। আপনি দেখবেন কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ভালো, কোনটা মন্দ, এটা বাছাই করে যখন ঈমানকে যদি আপনি এই ফিতনার মাঝেও যদি আপনি অবিচল রাখতে পারেন, কিয়ামতের দিন আপন কুদরতে আল্লাহর জান্নাতে আপনি প্রবেশ করবেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ বলেন, ওয়াজকুরু ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। সুবহানাল্লাহ। ওয়াজকুরু ফিল কিতাব ইব্রাহিম, এই কিতাব ইব্রাহিমের কথা বর্ণনা করুন। তিনি ছিলেন সত্যবাদী। এখন এই বিষয়টা কেমন? সত্যবাদী নবীরা কি মিথ্যাবাদী? নাউজুবিল্লাহ। সমস্ত নবীরা স্পষ্টবাদী, হক, তারা কারো সাথে আপোষ করে নাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই যে আপোষ করলো না, এটা আপনি একটা সত্য একটা দৃষ্টান্ত শোনেন। জনাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহিল্লা যখন নবীর কাছে আসলেন, নবী শোনো, তোমার ধর্ম কিছুদিন পালন করব, তুমিও আমার ধর্ম কিছুদিন পালন করো, একটা চুক্তি করি, একটা শান্তি চুক্তি করি। নবী কি বুঝেন নাই যে শান্তি চুক্তি করলে ভালো হবে? নবী কি জানতেন না? নবী বললেন না, এই চুক্তি আমি মানি না, যেই চুক্তিতে আমাকে সফলতা এনে দিবে না, তোমার নবী ওই চুক্তিতে স্বাক্ষর করবে না। আবু জাহেল শোনো, যেটা তুমি দিতে পারবে না সেটাই যদি দিতে পারো, আকাশের পূর্ণিমার চাঁদ ধরে যদি তুমি আমার ডান হাতে তুলে দাও, আকাশের সূর্য যদি তুমি বাম হাতে তুলে দাও, এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত বন্ধ করে দিব না।